আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে দেখাবো করলা ভাজি করার সবথেকে সহজ এবং পারফেক্ট রেসিপি। আপনারা জানেন করলা খেতে কিন্তু তিতা। আমার এই রেসিপি ফলো করে করলা ভাজি করলে করলা খেতে তিতা লাগবে না। আর কীভাবে এই করলা থেকে তিতা দূর করবেন সেটা জানতে হলে পুরো রেসিপিটা দেখতে হবে। তো প্রথমে করলা ভাজি করার জন্য আমি একটা করলা নিয়ে নিয়েছি, আর এই করলাটা আমি কেটে নিচ্ছি। আর মাঝখানে যে বীজের অংশটা থাকে সেটা অবশ্যই ফেলে দিতে হবে, তাছাড়া কিন্তু করলা ভাজিটা তিতা লাগবে। তো আপনারা চাইলে একটা চামচের সাহায্যে এগুলো ফেলে দিতে পারেন, আমি হাত দিয়েই এগুলো ফেলে দিয়েছি। এবারে একটু মাঝারি সাইজে স্লাইস করে কেটে নিচ্ছি। অবশ্যই বেশি চিকনও না বেশি মোটাও না, এরকমভাবে কাটতে হবে। করলা কাটা শেষ হয়ে গেলে এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। আর এগুলো কিন্তু এখন ধোয়ার প্রয়োজন নেই, যখন রান্না করবেন তখন ধুয়ে নেবেন। এর আগে বেশিক্ষণ ধুয়ে রেখে দিলে কিন্তু করলা ভাজিটা তিতা হয়ে যাবে। আর এবার আমি কেটে নিয়েছি দুটো আলু। আমি এখানে একটা করলা এবং দুটো আলু ব্যবহার করেছি। করলা ভাজি করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে করলা থেকে আলুর পরিমাণটা যেন বেশি না হয়ে যায়। তো আলুগুলো কিন্তু আমি একটু মোটা সাইজ করে কেটে নিয়েছি, বেশি চিকন করে কাটি নাই, তবে আপনারা চাইলে একটু চিকন করেও কেটে নিতে পারেন। এখন আমার করলা এবং আলু কাটা শেষ হয়ে গেছে। এবার চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি রান্নার তেল। এই ভাজিতে তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগে। তো তেল যখন একটু গরম হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি এখানে প্রায় 12 থেকে 14 পিস কাঁচামরিচ কেটে দিয়েছি। আমি একটা কাঁচামরিচ 4 টুকরো করে কেটে দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচামরিচটা দিয়ে দেবেন। আর এই কাঁচামরিচটা আমি একটু হালকা ফ্রাই করে নেব। যখন কাঁচামরিচগুলো হালকা ফ্রাই হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর করলা ভাজিতে অবশ্যই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন। আমি এখানে 3টে পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি। তো এই পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে হালকা ফ্রাই করে নেব। যখন একটু হালকা ভাজি হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি আস্ত রসুন। আমি এখানে 3টে দেশি রসুন কোয়া ছাড়িয়ে নিয়েছি। এবার আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। করলা ভাজির সাথে রসুনটা খেতে কিন্তু অনেক টেস্ট লাগে। যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা খাননি তারা অবশ্যই এভাবে দিয়ে খাবেন, দেখবেন এটা স্বাদ ভোলার মতো নয়। তো এ পর্যায়ে আমি আবারও কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি। যখন এটা হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেব করলা এবং আলু। আমি করলা এবং আলুগুলো এখনই কিন্তু ধুয়ে নিয়েছি, এর আগে ধুয়ে রাখি নাই। ধুয়ে রাখলে কিন্তু করলাটা তিতা লাগবে। আর অনেকেই বলে ঢাকনা দিয়ে রাখলে করলা তিতা হয়ে যায়, আসলে এরকমটা নয়। করলা ধোয়ার ক্ষেত্রে হাত দিয়ে কষলে যদি ধুয়ে থাকেন তাহলে কিন্তু করলাটা তিতা লাগবে। আর অবশ্যই করলা ভাজিতে বেশিক্ষণ নাড়া যাবে না। একবার যখন হয়ে যাবে তখন উল্টিয়ে দিবেন। যখন বুঝবেন যে নিচে লেগে যাচ্ছে তখন একটু উল্টিয়ে দিবেন। এভাবে রান্না করবেন, তাহলে করলাটা তিতা লাগবে না। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবং দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আমি এখানে 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি আগেই বলেছি আলতোভাবে নাড়তে হবে, আর অবশ্যই বেশি নাড়ার প্রয়োজন নেই। আর চুলাটা অবশ্যই মিডিয়াম টু লো হিটে থাকবে। হাই হিটে করলাটা আমি ভাজি করব না। একইভাবে একটু উল্টিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো 8 মিনিটের মধ্যে আমার করলা এবং আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি মাঝখান দিয়ে করলা এবং আলুগুলো একটু সরিয়ে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। আপনারা চাইলে এখানে আস্ত জিরে ব্যবহার করতে পারেন। এই জিরে গুঁড়ো কিংবা আস্ত জিরে করলা ভাজির ফ্লেভারটা কিন্তু বহুগুণে বাড়িয়ে দেয়, আর স্বাদটাও কিন্তু অনেক ভালো আসে। তো জিরে গুঁড়োটা দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট আবারও একটু ভেজে নিচ্ছি। আর ঢাকনা দিয়ে রাখলে যে তিতা হয়ে যায় এরকমটা ভাবার কোনো প্রশ্নই আসে না। আসলে ধোয়ার ক্ষেত্রে যদি একটু কষলে না ধোন কিংবা একটু যদি বেশি না নাড়েন তাহলে কিন্তু করলা ভাজিটা পারফেক্ট হবে। আর এই ভুল যদি করে থাকেন যে বেশি কষলিয়ে ধোবেন আবার করলা ভাজির স্বাদও পারফেক্ট চাইবেন, তাহলে কিন্তু সম্ভব নয়। আর 2 থেকে 3 মিনিট পরে আমার ভাজি কমপ্লিট। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের উপকারে আসবে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।